হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, এই কাফেররা তারপরও যখন দেখলো আমি ঈমান ছাড়ি না, আমি খাব্বাবের কাছে আমার জীবনের চেয়ে ঈমান বড়, যখন দেখলো আমি ঈমান ছাড়ি না, তারা জ্বলন্ত কয়লার উপর আবার আমাকে রাখলো। জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে আমার বুকের মধ্যে বড় একটা পাথর রেখে ওই পাথরের মধ্যে তারা চাপা দিল। ওগো আমিরুল মুমিনিন, পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা, বুকের উপর বড় পাথর রেখে যখন তারা আমাকে চাপা দিল, পিঠের নিচের জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। এই যে জ্বলন্ত কয়লা পিঠের ভিতরে ঢুকে গিয়েছে, আমার পিঠের থেকে গোশত যে আলাদা হয়েছে, ছিদ্র হয়েছে, আজও পর্যন্ত ওই পিঠের গোশতগুলো বরাট হয়নি। এমন নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পেষিত হয়েছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই নির্যাতনের শিকার হয়ে নবীজির কাছে একদিন এসে হযরতে খাব্বাব বলতেছেন, বুখারীর বর্ণনা 6943 নম্বর হাদিস, আলা তাস্তানসুরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন, এত জুলুম নির্যাতন আর সহ্য হয় না। আল্লাহর নবী হযরতে খাব্বাবকে সান্ত্বনা দিলেন, ও খাব্বাব, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যে ব্যক্তির ঈমান যত বেশি পাকা হবে, আল্লাহর পক্ষ থেকে তার উপর তত বেশি পরীক্ষা আসবে। আর আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, যে ব্যক্তি তার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসার পরে ধৈর্য ধারণ করবে, ঈমানের উপর অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবে। ও মুমিন মুসলমান, ঈমান তো আমরা এনেছি, বিপদ আপদ মুসিবত আসতে পারে, ঈমান ধ্বংসাত্মক কাজগুলো আমাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে ঈমান ধ্বংসাত্মক কাজ, সামনে আমার ঈমান ধ্বংসাত্মক কাজ, পিছনেও ঈমান ধ্বংসাত্মক কাজ, ডানেও ফিতনা বামেও ফিতনা। কিন্তু ঈমানদার তার ঈমানের মূল্যবোধ তাকে বুঝতে হবে, সব ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হবে। কেননা ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। পরীক্ষা তো আসবেই, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেন, না হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে যে আমি ঈমান আনলাম, আর এই কথা বলার উপর আল্লাহ বলেন তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? এটা কি মানুষ ধারণা করেছে? না। যে ব্যক্তি বলবে আমি ঈমান আনলাম, তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আর ওই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? মুসলমান, এমন একটা সময় আসতে পারে আমাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, কিন্তু আমাকে প্রস্তাবও করা হবে, যদি ঈমান ছেড়ে দাও তোমাকে ফাঁসির দড়ি থেকে মুক্তি দেওয়া হবে। ঈমানদার জীবনের বয়ে কিন্তু ঈমান ছাড়া যাবে না। ঈমানদার বলবে জীবন দিব, শহীদ হব, কিন্তু ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد لا إله হয়নি সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বক্সগুলোর সাউন্ড একটু বাড়াই দেন, বক্স রিভাব হবে, একটু ডিলে হবে, হালকা ইকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার গোপালপুর সুতি পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিনব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও অযোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য যেই মালিক তৌফিক দান করেছেন, সকলের কাছ থেকে জানতে চায় আপনারা এতে খুশি না বেজার? জুড়ে উচ্চ আওয়াজে বলেন, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু পড়েন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। তাফসিরুল কোরআন এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে জোরে বলেন আমিন। সুতি পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান এবং নেক আমলের উপর অবিচল থাকার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, উচ্চ আওয়াজে বলবেন, আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? লাভ হয়েছে কার? ওই যে অনেকে কয় আল্লাহর। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমার। আল্লাহর প্রশংসা করার দ্বারা আল্লাহর লাভ হয় না, আল্লাহর প্রশংসা করার দ্বারা আল্লাহর কাছে বান্দার মর্যাদা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনায় আপনাদেরকে শুরুতেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আল্লাহর নবী কেরাত শেষ করে রুকুতে গেলেন। রুকুর তাসবিহ পড়ে নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সকল মুক্তাদিরা পিছন থেকে বলতেছে, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী পিছন দিক দিয়ে বলতেছে, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। যেই প্রশংসা আমরা এখানে করেছি, কার করেছি? জোরে বলেন কার? আল্লাহর নবী নামাজ শেষ করলেন। সাহাবী পিছন দিক দিয়ে ফিসফিস করে যেই তাসবিহগুলো উচ্চারণ করেছে, নবীজি ওনার কান মুবারকে শুনেছেন। নামাজ শেষ করার পরে নবীজি সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকালেন। আল্লাহর নবী বললেন, মানিল মুতাকাল্লিমু আনিফা। ও আমার সাহাবীরা, এই যে নামাজের মধ্যে রুকু থেকে যখন আমি মাথা উত্তোলন করেছি, আমি বলেছি সামি আল্লাহু লিমান হামিদা। তোমাদের মধ্যে সবাই বলেছিল রব্বানা লাকাল হামদ, তবে তোমাদের মধ্যে একজন পিছন দিক দিয়ে ফিসফিস করে বলেছিল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহর নবী বললেন, এই অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো কে উচ্চারণ করেছ? কোন সাহাবী হাত উত্তোলন করে না। যে বলেছে তারও মনের মধ্যে ভয়,
আমি কি ভুল কিছু বলে ফেললাম কিনা, ভুল কোনো কিছু করে ফেললাম কিনা। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বার আবার নবীজি জিজ্ঞাসা করলেন। এবার ওই সাহাবী হাত উত্তোলন করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো আমি নামাজের মধ্যে উচ্চারণ করেছি। এবার আল্লাহর নবী বললেন, তুমি যে আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করেছ, তুমি তো দেখোনি, আমি নবীজি দেখেছি। রাআইতু বিদআতাও ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আল্লাহর নবী সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, আমি নবীজি লক্ষ্য করে দেখেছি আল্লাহর 30-এর চেয়ে অধিক ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী অতিরিক্ত আল্লাহর প্রশংসা করার কারণে নবীজি বলেন, আমি দেখেছি আল্লাহর 30-এর চেয়ে অধিক ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার আগে তোমার আমলনামায় সওয়াব লিখবে। এজন্য প্রশংসা করব কার? এই জবান দান করেছেন কে? জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন জবান আছে, জবানে কথা বলার শক্তি আছে, আজ থেকে প্রতিজ্ঞা করে নিব, কোন দলের স্লোগান হবে না, মার্কার স্লোগান হবে না, ব্যক্তির স্লোগান হবে না, একজনের স্লোগান হবে, তিনি কে? মনে থাকবে তো ইনশাল্লাহ? অনেক তো দলের স্লোগান দিয়েছেন, অনেক ব্যক্তির নামের স্লোগান দিয়েছেন, অনেক মার্কার নামের স্লোগান দিয়েছেন। লাভ কি হয়েছে? আপনার নেতা আপনার বিপদের দিন আপনার পাশে থাকবে না, আপনার দল আপনার বিপদের দিন আপনার পাশে থাকবে না, আপনার নেত্রী আপনাকে রেখে চলে যাবে। এজন্য আর দলের স্লোগান না, আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্বের স্লোগান, ঠিক কিনা? এই যে আমরা এখানে আসলাম, বসলাম, আপনারা সবাই ব্যস্ত আমি জানি, সকল ব্যস্ততা উপেক্ষা করে এখানে এসেছেন কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার? আমাদেরকে অনেকভাবে শয়তান ধোঁকা দিয়েছে যাতে এখানে না আসি। সব শয়তানের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য চলে এসেছি। এই যে এখানে বসেছি, জান্নাতের বাগানে বসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একবার বললেন, তিরমিজি শরীফের বর্ণনা 3851-52 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ইদা মাররতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো সংগ্রহ করবে। সুবহান। সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে পারলেন না। নবীজির সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমাদের বসবাস হলো দুনিয়াতে, বাসস্থান হলো দুনিয়াতে, জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, দুনিয়াতে থেকে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে দুইটা জায়গা হলো জান্নাতের বাগান। এক নাম্বার নবীজি বলেন, আল মাসাজিদু, দুনিয়াতে আল্লাহর যত ঘর মসজিদ আছে সবগুলো হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার হলো হিলাকুদ যিকিরি, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হয়, জিকির হয়, সেই জায়গাটাকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি কে? আছি আমরা জান্নাতের বাগানে। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাতের বাগানে আমরা আছি, আপনি বলেছেন ফল সংগ্রহ করার জন্য। ফল কি জিনিস? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। তারপরেও ফল সংগ্রহ করার জন্য সুবহানাল্লাহ বলে না, এর চেয়ে কৃপণ আর কি থাকতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। লস নেই, এখানে বসে যা বলবেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এখানে বসে আছেন, লস নেই। উলামায়ে কেরামের চেহারা দেখতেছেন, জীবন থেকে সগীরা গুনাহ ক্ষমা হচ্ছে।
আজকে তো অনেক যুবকেরা নায়ককে দেখতে চায়, নায়িকাকে দেখতে চায়, নর্তকীকে দেখতে চায়, গায়ককে দেখতে চায়, গায়িকাকে দেখতে চায়। ও যুবক, এই কারণেই তোমার জীবন পুড়ে গিয়েছে, এই কারণেই তোমার জীবনে সুখ নেই, এই কারণেই তোমার পরিবারে সুখ নেই। ও যুবক, এই কারণেই তো তোমার সমাজ নষ্ট হয়েছে। ও যুবক, আজকে যদি কোরআনের ছায়াতলে আসি, আজকে যদি কোরআন দ্বারা জীবনটাকে পরিচালিত করি, আল্লাহর কসম কোরআন ধরে বলতেছি, জীবন সুখীময় হবে, পরিবার সুখীময় হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। বলেন ঠিক কিনা? আমাদের তো চিন্তা ভাবনা ভুল। আমরা ওলামায়ে কেরামকে দেখতে ভালো লাগে না, আমরা ভালো জায়গায় যেতে ভালো লাগে না, খারাপ জায়গায় যেতে ভালো লাগে, খারাপ মানুষদেরকে দেখতে ভালো লাগে। দিনকে দিন ভালো মানুষের সম্মান কমে যাচ্ছে, খারাপ মানুষের সম্মান দিনকে দিন বাড়তেছে। ঠিক কিনা বলেন? দিনকে দিন নবীজি বলেছেন, ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাআযিফু, আজ থেকে 1450 বছর আগে নবীজি বলেছিলেন, এমন একটা সময় আসবে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এমন একটা সময় আসবে নায়িকা গায়িকার নর্তকীদের দাম বেড়ে যাবে, আলেমদের দাম কমে যাবে। এটাই বাস্তব বর্তমানে দেখা যায়, এটার বাস্তব প্রমাণ আমরা দেখতে পেয়েছি। আলেমের দাম কমেছে, নায়িকার দাম বেড়েছে, আলেমের দাম কমেছে, খেলোয়াড়ের দাম বেড়েছে, আলেমের দাম কমেছে। ফাইটটা যাই বলে যে যুবকের চরিত্র নষ্ট করেছে তার মর্যাদা বেড়েছে। এই কারণেই দেখা যায় গায়ক সংসদে যায়, নায়ক সংসদে যায়, নায়িকা সংসদে যায়, নর্তকী সংসদে যায়, আলেম উলামা সংসদে যেতে পারে না। কি বোঝা যায়? নায়িকাদের দ্বারা দেশ শান্তিময় হবে না, আল্লাহর কসম গজব আর আযাব হবে। বলেন ঠিক কিনা? নতুন স্বাধীনতার পর নতুন ভাবে স্বপ্ন দেখতেছি, দুশ্চরিত্র লম্পট আর নায়ক গায়িকা এদেরকে আর সংসদে দেখতে চাই না, পরহেজগার ব্যক্তিদেরকে সংসদে দেখতে চাই। বলেন ঠিক কিনা? চোর ডাকাতদেরকে আর দেশের মানুষ চাই না, বাংলাদেশে আমরা ভালো মানুষকে ক্ষমতায় দেখতে চাই। এটা কখন হবে? যখন কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে। এটা কখন হবে? যখন কোরআন দ্বারা আমার রাষ্ট্র পরিচালিত হবে। কখন হবে? যখন কোরআন আমার সমাজের মধ্যে আসবে, কোরআন যখন আমার পরিবারের মধ্যে আসবে। এই কারণে কোরআনের ছায়াতলে আসতে হবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের দিক নির্দেশনায় চলতে হবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কোন জিনিস বলেন তো? মাশাআল্লাহ, ঈমান। আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আবেদন করিনি, দরখাস্ত করিনি, কোনোদিন চাইওনি, আর এই ঈমান পাওয়ার জন্য কষ্ট করা লাগেনি। যেই জিনিস যে সহজে পেয়ে যায় তার কাছে সেই জিনিসের কদর থাকে না। ঠিক কিনা? যেই জিনিস পাওয়ার জন্য কষ্ট স্বীকার করা লাগে, যেই জিনিস পাওয়ার জন্য শরীরের রক্ত ঝরানো লাগে, যেই জিনিস পাওয়ার জন্য বাড়ি, যেই জিনিস পাওয়ার জন্য এলাকা ছাড়া লাগে, ওই জিনিসের জন্য মানুষের কদর আর মোহাব্বত থাকে। ঠিক কিনা বলে? কোনোদিন তো আবেদন করিনি, দরখাস্ত করিনি, শরীর থেকে রক্ত ঝরেনি, বিনা পরিশ্রমে বিনা চাওয়াই ঈমানের মতো সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গিয়েছি। এই কারণে আমাদের কাছে অনেকের ঈমানের কদর নেই, অনেকের কাছে আমাদের ঈমানের কদর নেই। অথচ একজন মুমিনের কাছে তার ঈমান পৃথিবীর সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি দামি। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানের মতো দৌলত আর নিয়ামত দান করেছেন, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার এলাকার মা বোনেরা, আমার সবাইকে লক্ষ্য করে আমি কথাগুলো বলতেছি। ঈমান এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। একজন ঈমানদার যদি তার ভিতরে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, যাররা পরিমাণ ঈমানের বদৌলতে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত যিনি দিবেন তিনি কে? ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে কত দামি, কত দামি। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও ঈমানদার, ঈমানদারের জবানে আল্লাহর নাম উচ্চারিত হওয়া এটা আল্লাহর কাছে কত দামি। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ঈমানদার থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ঈমান আমার কাছে পৃথিবীর সব সম্পদের চেয়ে বেশি দামি।
ইমানদারের কাছে তার চাকরির চেয়ে, তার ব্যবসার চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে, তার জীবনের চেয়ে, তার পরিবারের চেয়ে তার ইমান দামি, ঠিক কিনা বলেন? এ কারণে আমি বলি, যদি প্রয়োজন হয় ইমানদার তার চাকরি ছেড়ে দিবে, ব্যবসা ছেড়ে দিবে। প্রয়োজন যদি হয় ইমানদার তার দল ছেড়ে দিবে। প্রয়োজন যদি হয় ইমানদার দলের নেতাকে ছেড়ে দিবে। প্রয়োজন যদি হয় ইমানদার তার জীবন পর্যন্ত দিয়ে শহীদ হবে, তারপরেও মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকবে। কেননা ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো তার ইমান, বলেন ঠিক কিনা? এই ইমানদারেরা আমরা যে কালিমা পড়েছি, এই কালিমা তো আমাদের জীবনের জন্য বড় নাজাতের কারণ। আল্লাহর নবী বলেন, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাদতুহা আলা আম্মি। নবীজি বলেন, আমার চাচা আবু তালেবের কাছে আমি যেই কালিমা পেশ করেছিলাম, আমার চাচা আবু তালেব কালিমা পড়েনি, বরং ওই কালিমা প্রত্যাখ্যান করেছে। ফারদ্দাহা আলাইয়া, আমার চাচা ওই কালিমা আমার কাছে ফিরিয়ে দিয়েছে। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আর আমার ওই কালিমা যারাই গ্রহণ করবে, ফাহিয়া লাহু নাজাত, এই কালিমার উসিলাই আল্লাহ তাদেরকে মুক্তি দান করে দিবে। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ঈমান আমরা পেয়েছি। অমুমিন মুসলমান যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, মনে রাখবেন, সব সময় একটা কথা মনে রাখবেন, ঈমান আনা সহজ, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকা বড় কঠিন, বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা, স্বাধীনতা টিকিয়ে রাখা এটা বড় কঠিন। ঈমান আনা বড়ই সহজ, কিন্তু ঈমান আনার পরে একজন ঈমানদার তার ঈমানের উপর অটল আর অবিচল থাকা বড় কঠিন। বিপদ আপদ মুসিবত একের পর এক আসবে, ঈমানদার জীবন দিবে, ঈমানদার জান দিবে, মাল দিবে, কিন্তু ঈমানদার ঈমান দিবে না, বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনা ৬৯৪৩ নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছে, আলা তাস্তানসুরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়িত হয়েছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচার করা হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাবকে বলতেছেন, ও ভাই খাব্বাব, ঈমান আনার কারণে আপনার উপর কাফিরদের পক্ষ থেকে যেই পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচার করা হয়েছে, দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান। আপনার ঈমান দীপ্ত ঘটনাগুলো শুনে আমরা আমাদের ঈমান তাজা করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার ব্যাপারে নবীজি বলেন, আমার পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। ওমরের ব্যাপারে নবীজি বলেন, আমার পরে যদি নবী হতো তাহলে আমার ওমর হতো। আল্লাহু আকবার বলেন। এই ওমরের মতো জালিলুল কদর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ঈমান আনার কারণে আপনার উপর যেই জুলুম আর নির্যাতন করা হয়েছে, আপনি দু একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান। কেননা আমরাও আমাদের ঈমানকে তাজা করি। এর দ্বারা বোঝা যায়, ও ঈমানদার সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শুনলে সকল মুমিন মুসলমানের ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শুনলে মুসলমানের ঈমান বাড়ে। কিন্তু অধিকাংশ যুবক ভাইরা তারা তাদের ঈমান বাড়াতে চায় না, সাহাবায়ে কেরামের জীবনী শুনে না, জীবনী পড়েও না। অনেক যুবক ভাইরা গায়কের জীবনী পড়ে, নায়কের জীবনী পড়ে, কবির জীবনী পড়ে, বলেন আছে কি নাই? নায়কের জীবনী পড়ে ভালো কোনো কিছু পাওয়া যাবে না, নায়িকার জীবনী পড়ে ভালো কোনো কিছু পাওয়া যাবে না। জীবনে আদর্শ হিসাবে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, আইডল আর আইকন মানতে হবে সাহাবায়ে কেরামকে, বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঈমান আনার কারণে আমার উপর যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করা হয়েছে, আমি খাব্বাব এগুলো মুখে বলে প্রকাশ করতে পারবো না, তবে আপনি আমার শরীরটা দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমার উপর কি পরিমাণ জুলুম আর নির্যাতন কাফেররা করেছে।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা শরীর থেকে সরিয়ে দিলেন। ওনার শরীরের দৃশ্য দেখে হযরতে ওমর তিনি বসা ছিলেন, তিনি আর বসে থাকতে পারেন নাই, তিনি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ভাই খাব্বাব, আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল, কোনো বসন্ত হয়েছিল? ও খাব্বাব, এই যে আপনার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, বড় বড় ছিদ্র দেখা যায়, এই গর্তগুলো ছিদ্রগুলো কিসের? আপনার কি কোনো বসন্ত হয়েছিল, কোনো রোগ হয়েছিল? এই যে পিঠের এই অবস্থা কেন আপনার? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওগো আমিরুল মুমিনিন, বড় ধরনের কোনো রোগ আমার হয়নি, কোনো বসন্ত হয়নি। পিঠের মধ্যে বড় বড় গর্ত আর ছিদ্র যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ঈমান আনার কারণে কাফেরদের পক্ষ থেকে অত্যাচারিত হওয়ার আলামত। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, ও ভাই খাব্বাব, আপনি একটু বিস্তারিত বলেন দেখি, শুনি আপনার ঈমানদীপ্ত ঘটনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, ঈমান আনার পরে কাফের মুশরিকরা আমাকে মারধর করেছে, অত্যাচার করেছে, শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে মারধর করে শরীরটা রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত বালির উপর আমাকে শুয়ে রেখেছে। তারপরও যখন আমি ঈমান ছাড়ি না, কাফের মুশরিকরা জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে কয়লার উপর আমি খাব্বাবকে শুয়ে দিল, আমার কোমরের মধ্যে শিকল দিয়ে বেঁধে দুই কাফের শিকল দিয়ে টেনে টেনে কয়লার উপর থেকে আমাকে এদিক থেকে ওদিকে নিল, ওই দিক থেকে এদিকে নিল। জ্বলন্ত কয়লার উপর রেখে আমাকে টানাটানি করার কারণে আমার পিঠের গোশতগুলো খসে পড়ে গিয়েছে। জ্বলন্ত কয়লার উপর রেখে আমাকে টানাটানি করার কারণে আমার চপড়িগুলো খসে খসে পড়েছে। পিঠের গোশত আর চবড়িগুলো খসে খসে পড়ার কারণে আমার জ্বলন্ত কয়লার আগুনগুলো নিভে গিয়েছে। তারপরেও কিন্তু আমি ঈমান ছাড়িনি। হযরত ওমর কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন আর বললেন, পিঠের মধ্যে গর্তগুলো হলো কিভাবে, বড় বড় ছিদ্র দেখা যায়, এগুলো কিভাবে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, এই কাফেররা তারপরও যখন দেখলো আমি ঈমান ছাড়ি না, আমি খাব্বাবের কাছে আমার জীবনের চেয়ে ঈমান বড়, যখন দেখলো আমি ঈমান ছাড়ি না, তারা জ্বলন্ত কয়লার উপর আবার আমাকে রাখলো। জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে আমার বুকের মধ্যে বড় একটা পাথর রেখে ওই পাথরের মধ্যে তারা চাপা দিল। ওগো আমিরুল মুমিনিন, পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা, বুকের উপর বড় পাথর রেখে যখন তারা আমাকে চাপা দিল, পিঠের নিচের জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। এই যে জ্বলন্ত কয়লা পিঠের ভিতরে ঢুকে গিয়েছে, আমার পিঠের থেকে গোশত যে আলাদা হয়েছে, ছিদ্র হয়েছে, আজও পর্যন্ত ওই পিঠের গোশতগুলো বরাট হয়নি। এমন নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পেষিত হয়েছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই নির্যাতনের শিকার হয়ে নবীজির কাছে একদিন এসে হযরতে খাব্বাব বলতেছেন, বুখারীর বর্ণনা 6943 নম্বর হাদিস, আলা তাস্তানসুরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন, এত জুলুম নির্যাতন আর সহ্য হয় না। আল্লাহর নবী হযরতে খাব্বাবকে সান্ত্বনা দিলেন, ও খাব্বাব, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যে ব্যক্তির ঈমান যত বেশি পাকা হবে, আল্লাহর পক্ষ থেকে তার উপর তত বেশি পরীক্ষা আসবে। আর আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, যে ব্যক্তি তার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসার পরে ধৈর্য ধারণ করবে, ঈমানের উপর অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবে। ও মুমিন মুসলমান, ঈমান তো আমরা এনেছি, বিপদ আপদ মুসিবত আসতে পারে, ঈমান ধ্বংসাত্মক কাজগুলো আমাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে ঈমান ধ্বংসাত্মক কাজ, সামনে আমার ঈমান ধ্বংসাত্মক কাজ, পিছনেও ঈমান ধ্বংসাত্মক কাজ, ডানেও ফিতনা বামেও ফিতনা। কিন্তু ঈমানদার তার ঈমানের মূল্যবোধ তাকে বুঝতে হবে, সব ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হবে। কেননা ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান।
পরীক্ষা তো আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেন না, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে যে আমি ঈমান আনলাম, আর এই কথা বলার উপর আল্লাহ বলেন তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? এটা কি মানুষ ধারণা করেছে? না। যে ব্যক্তি বলবে আমি ঈমান আনলাম, তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আর ওই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? মুসলমান, এমন একটা সময় আসতে পারে আমাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, কিন্তু আমাকে প্রস্তাবও করা হবে যদি ঈমান ছেড়ে দাও তোমাকে ফাঁসির দড়ি থেকে মুক্তি দেওয়া হবে। ইমানদার জীবনের বয়ে কিন্তু ঈমান ছাড়া যাবে না। ইমানদার বলবে জীবন দিব, শহীদ হব, কিন্তু ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। চারটা কসম করে আল্লাহ তাআলা একটা ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর কথা সত্য, নিঃসন্দেহে আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কসম দিয়ে বলার দরকার নেই, পরেও আল্লাহ চারটা কসম করেছেন। এক নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করে আল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা কসম করেন ওয়া শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরামগণ বলেন শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। জুমার দিনের কসম করেছেন আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়া মাশহুদ, মাশহুদ অর্থ হলো আরাফাত দিবসের দিন। আল্লাহ তাআলা চারটা দিবসের কসম করেছেন, চারটা জিনিস। 1 নাম্বার আকাশের শপথ করেছেন, প্রতিশ্রুত দিবসের কসম করেছেন, জুমার দিনের কসম করেছেন, আরাফার দিবসের কসম। চারটা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা অগ্নির কুণ্ঠের মালিক ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সহিহ মুসলিমের মধ্যে তাকরার সহ হাদিস বর্ণিত হয়েছে ৭৭০৩ নাম্বার হাদিস। একজন ইমানদারের কাছে তার ঈমান কত দামি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এখন কোরআন থেকে হাদিসের মধ্যে নিয়ে যাচ্ছি। এই ঘটনাটা আজকের ঘটনা না, আল্লাহর নবী দুনিয়াতে আসার অনেক আগের ঘটনা। ইয়ামান শহরের মধ্যে এক বাদশা ছিল। বাদশা সে জালেম ছিল, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, নির্যাতন করত। এক পর্যায়ে জুলুম, নির্যাতন, অত্যাচার করে ওই জালেম বাদশা নিজেকে রব বলে স্বীকার করলো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মানুষ মানুষের রব হতে পারে না, আমার আপনার সকলের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? জালেম বাদশা ইয়ামান শহরের মধ্যে আলান করে দিল আমাকেই রব বলে মানতে হবে, আমাকে ছাড়া অন্য কাউকে যে রব বলে স্বীকার করবে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। মানুষগুলো জালেম বাদশার জুলুমের মধ্যে পড়ে তাকে রব বলে স্বীকার করে নিয়ে তারা ঈমান হারা হয়ে গেল। জালেম বাদশার দরবারে এক জাদুকর ছিল। জাদুকর বলবেন হুজুর বাদশার কাছে জাদুকরের কি কাজ? বর্তমান পৃথিবীর দিকে তাকান, বর্তমানে যেমন দায়িত্বশীল বড় বড় নেতাদের কাছে বড় বড় পিস্তলওয়ালা গুন্ডা বাহিনী থাকে, আগের জমানার রাজা বাদশাদের কাছে গুন্ডা বাহিনী থাকতো না, জাদুকর থাকতো। পিস্তলওয়ালা গুন্ডা বাহিনী যেমনি ভাবে সন্ত্রাসী করে নেতাকে ক্ষমতায় টিকিয়ে রাখে, আগের জমানার জাদুকররা জাদুর প্রভাবে জালেম বাদশাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতো। বুঝে আসছে? এই কারণে রাজা বাদশাদের কাছে জাদুকর থাকতো। মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। বাদশার কাছে যে জাদুকর ছিল, ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, জাদুকর এখন বাদশাকে ডাক দিয়ে বলল, ও বাদশা মহোদয়, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, কখন জানি মারা যাই। আপনি যদি একজন যুবক আমাকে দিতেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দিতাম, আমার মৃত্যুর পরে সে আপনার জন্য এই কাজগুলো করত। বাদশা সুন্দর প্রস্তাব মনে করে তৎকালীন ইয়ামান শহরের মধ্যে খোঁজাখুঁজি করে সবচেয়ে চালাক একজন যুবক ঠিক করলো। ইতিহাসে ওই যুবককে পাওয়া যায়, ইতিহাসে লেখা হয় যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ সবাই লেখেন ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বাদশা যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি প্রতিদিন জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখবে। তুমি যখন জাদুবিদ্যায় পাণ্ডিত্যতা অর্জন করবে, তখন তোমাকে জাদুকরের বড় পদ দেওয়া হবে।
কিন্তু যুবক তার মন চায় না, কিন্তু কি করবে, বাদশার আদেশ না চাইতেও তো করতে হবে। প্রতিদিন জাদুকরের বাড়িতে যায়, জাদু বিদ্যা শিখে তার বাড়িতে চলে আসে। কিন্তু যুবকের দিলে দিলে একটা তামান্না, বাদশা তো আমাদের রব না, বাদশা হলো একজন জালেম, আমাদের রব একজন আছেন, জুড়ে বলেন তিনি কে? কিন্তু ছেলেটা আল্লাহর সন্ধানে, আল্লাহর পরিচয় খুঁজতেছিল, কিন্তু কোনো ব্যক্তিকে পায় না উপযুক্ত যে তাকে আল্লাহর পরিচয় পরিচিত করাবে। তৎকালীন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের একজন আলেম ওই রাস্তার পাশেই তার ঘরের মধ্যে কখনো কখনো দাঁড়িয়ে নামাজ পড়তো। খ্রিস্টান ধর্মের আলেম কখনো কখনো মানুষকে বসে বসে ওয়াজ নসিহত করত। একদিন যুবক আব্দুল্লাহ বিন তামির তাকিয়ে দেখে লোকটা মানুষকে নিয়ে নসিহত করে। তার বৈঠকের মধ্যে, মজলিসের মধ্যে আব্দুল্লাহ বসে পড়েছে। একদিন, 2 দিন, 3 দিন আলেমের কথা শুনে আব্দুল্লাহর বড় ভালো লেগেছে, আব্দুল্লাহর দিল বড় ঠান্ডা হয়েছে। আব্দুল্লাহ মনে মনে বলতেছিল যে আল্লাহকে খুঁজতেছিলাম, আলেম ওই আল্লাহর পরিচয় আমাকে দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। তৎকালীন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। আব্দুল্লাহ বিন তামির আলেমের কাছে এসে বলতেছে, হুজুর আপনিও আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আলেম আব্দুল্লাহকে মুসলমান বানিয়ে দিলেন। আর আলেম আব্দুল্লাহকে এটাও বলে দিলেন, আব্দুল্লাহ জালেমের জুলুম চলতেছে, শাসন চলতেছে, আব্দুল্লাহ তুমি তোমার ঈমান কারো কাছে প্রকাশিত করিও না, গোপন রাখিও। যদি বাদশাহ জানতে পারে তুমি তাকে বাদ দিয়ে আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমাকে হত্যা করবে। আব্দুল্লাহকে ওই আলেম বলে দিল, আব্দুল্লাহ যদি কেউ জেনেও যায় তুমি আমার কথা কারো কাছে বলিও না। হযরতে আব্দুল্লাহ গোপনে মুসলমান হয়ে গেলেন। প্রতিদিন রাস্তা দিয়ে যখন যায় আলেমের কাছে কিছু সময় বসে তারপরে যায়। হঠাৎ করে একদিনের ঘটনা, রাস্তার মধ্যে বড় ধরনের একটা প্রাণী বসে আছে। হাদিসের মধ্যে আসছে ফাইদা গিয়া বিদাব্বাতিন আযীমাতিন, বড় ধরনের একটা প্রাণী রাস্তার মধ্যে বসে আছে। প্রাণীর ভয়ে সব মানুষগুলো যার যার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে, কেউ ভরে সামনে বাড়ে না। হযরত আব্দুল্লাহ ওই বড় প্রাণীটার সামনে গিয়ে বলতেছে, ও তো একটা মাখলুক, আমিও হলাম মাখলুক, মাখলুক মাখলুককে ভয় পাবে না, মাখলুক ভয় পাবে খালেককে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামির বলতেছে, এই বড় প্রাণীটা এখানে বসে আছে দেখে আজকে প্রমাণিত হয়ে যাক আল্লাহ সত্য নাকি বাদশা সত্য। হাদিসের মধ্যে আসছে ছোট্ট একটা পাথর আব্দুল্লাহ তার হাতের মধ্যে নিল। ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুল গুহাদিগি দাব্বা। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনার কাছে যদি আলেমের ধর্ম সত্য হয়, জাদুকরের ধর্ম যদি মিথ্যা হয়, এই পাথরের আঘাতে আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। এই কথা বলে যখন পাথরটা নিক্ষেপ করলো, পাথরটা প্রাণীর শরীরে লাগার সাথে সাথে প্রাণীটা মারা গেল। আব্দুল্লাহর দিলে তার ঈমান আরো বেড়ে গেল। বাদশাহ রব হতে পারে না, সকলের রব একজন, জোরে বলেন তিনি কে? হযরত আব্দুল্লাহ বিন তামিরের ঈমান এখন আরো পাকাপোক্ত হয়ে গেল যে না, আমি যেই ধর্ম গ্রহণ করেছি, আমি যার কাছে মুসলমান হয়েছি, ওই আলেম সত্য, আলেমের ধর্ম সত্য, আল্লাহ সত্য, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান যখন, মুসলমানের ঈমান যত পাকা হবে তার উপর তত মুসিবত আসবে, আমি আগেই বলেছিলাম। আব্দুল্লাহর ঈমান এখন পরিপূর্ণ হয়েছে। আব্দুল্লাহর উপর এখন আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা আসবে। শহরের মধ্যে, ইয়ামান শহরের মধ্যে পুরা বিষয়টা, সংবাদটা প্রচার হয়ে গেল। আব্দুল্লাহ তো মস্ত বড় জাদুকর হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ছোট্ট পাথরের আঘাতে একটা বড় প্রাণীকে মেরে ফেলেছে। আসল ঘটনা তো কেউ জানে না। ইয়ামান শহরের মধ্যে যখন বিষয়টা ছড়াছড়ি হয়ে গেল, দূর দূরান্ত থেকে তৎকালীন যারা কুষ্ঠরোগী ছিল তারা আব্দুল্লাহর কাছে আসে, জন্মান্ধরাও আব্দুল্লাহর কাছে আসে, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আব্দুল্লাহর কাছে আসে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যখন বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আসে, তখন আব্দুল্লাহ তখন তাদেরকে বলে, তোমরা কেন আসলে? রোগে আক্রান্ত ব্যক্তিরা বলে, তোমার কাছে এসেছি, তুমি নাকি বড় জাদুকর হয়েছো, আমাদেরকে ভালো করে দাও। হযরতে আব্দুল্লাহ বলেন, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, যিনি ভালো করেন, জুড়ে বলেন তিনি কে?
বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আব্দুল্লাহর কাছে আসে যে আব্দুল্লাহ বড় জাদুকর, আমাদেরকে ভালো করে দিবে। আব্দুল্লাহ রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহু আকবার বলেন। রোগে আক্রান্ত ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে, আব্দুল্লাহ দোয়া করে তাদের জন্য, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। এভাবে ঈমানদারের সংখ্যা একের পর এক বাড়তে লাগলো, একের পর এক বাড়তে লাগলো। কিন্তু ওই জালেম বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, সে নিজেও একটা অন্ধ ছিল। বাদশার দরবারে মন্ত্রী নিজেও ছিল অন্ধ। এখন বলবেন হুজুর, অন্ধ আবার মন্ত্রী হয় কিভাবে? প্রত্যেক জমানায় আপনারা দেখবেন যারা জালেম তাদের আশপাশে কিছু মানুষকে তারা বড় বড় ক্ষমতা দেয়, বড় বড় পদ দেয়, কোনো যোগ্যতা নাই তাদের। তবে একটা যোগ্যতা আছে, সেটা হলো শয়তানি বুদ্ধি। যেমন উবাইদুল কাদের, ঠিক কিনা বলেন? কি যোগ্যতা আছে আপনারা বলেন, কি যোগ্যতা আছে? কিন্তু তারপরও এত বড় মন্ত্রিত্বের পদ পেয়েছে কেন? শয়তানি বুদ্ধি আছে। শয়তানি বুদ্ধি থাকার কারণে অনেক সময় অযোগ্য লোকরা বড় বড় ক্ষমতায় চলে যায়, ঠিক কিনা বলেন? তো ওই বাদশার কাছেও যে মন্ত্রী ছিল, মন্ত্রীটাও অন্ধ ছিল। এবার অন্ধ মন্ত্রী যখন জানলো আব্দুল্লাহ নামক এক ছেলে অন্ধদেরকে ভালো করে দেয়, অনেক হাদিয়া তোফা নিয়ে আব্দুল্লাহর কাছে আসলো। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহর কাছে এসে বলে, আব্দুল্লাহ হা হুনা লাকা জুমা, এই সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের এবার মন্ত্রীকে বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি মানুষ, আমি তো কাউকে ভালো করতে পারি না। ডাক্তার রোগীকে ভালো করতে পারে না, কবিরাজ মানুষকে ভালো করতে পারে না। তারা হলো একটা মাধ্যম, একটা উসিলা। যিনি ভালো করেন তিনি কে? হযরতে আব্দুল্লাহ বলে, আমি তো আপনাকে ভালো করতে পারবো না, আল্লাহ আপনাকে ভালো করবে। এবার উবাইদুল কাদের মার্কা মন্ত্রী বলতেছে, আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ বলে বাদশাকেই চিনি। যেমন অনেক এমপি মন্ত্রীরা আল্লাহকেও অস্বীকার করত। শেখ মুজিবরে অনেক এমপি মন্ত্রীরা আল্লাহ মানত, ঠিক কিনা বলেন? বাস্তবতা এমন হয়ে গিয়েছিল, যতবার শেখ মুজিবের নাম দিত আল্লাহর নামও ততবার নিত না, ঠিক কিনা বলেন? এই যে ওই অন্ধ মন্ত্রী বলতেছে, বাদশাই তো আমার রব, আল্লাহ আবার কে? কয় না, বাদশা রব না, আপনার রব বাদশার রব, আমার রব আসমান জমিনের রব একজন, তিনি কে? এবার মন্ত্রী বলে, যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, বাদশা তো আমার গর্দান উড়িয়ে দিবে। আব্দুল্লাহ বলে, আপনার ইচ্ছা, আপনি কি আল্লাহকে রব বলে স্বীকার করে চোখ চান, নাকি আপনি এভাবেই থাকতে চান? মন্ত্রী এক পর্যায়ে চিন্তা করলো, এই মন্ত্রিত্ব দিয়ে লাভ কি? আজও পর্যন্ত আমি পৃথিবীটাকে একবার দেখতে পারলাম না, নিজের শরীরের কালার কি সেটাও দেখতে পারলাম না। মন্ত্রী অনেক চিন্তা করে বলল, করলা যাবে যাবে, গর্দান যাবে যাবে, সমস্যা নেই, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান আনার পরে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিল। আল্লাহ মন্ত্রীর অন্ধত্ব দূর করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে ঈমানদারের সংখ্যা একের পর এক বাড়তেছে। মন্ত্রী এখন তার ঈমান বেড়ে গিয়েছে। মন্ত্রী আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, জালেমের সঙ্গ দিয়েছি, আজ থেকে আর জালেমের সঙ্গ দিব না, বাদশার পক্ষে থাকবো না। পরের দিন যখন মন্ত্রী বাদশার দরবারে গেছে, প্রতিদিন ও অন্ধ মানুষ, ওকে মানুষ বসায় দেয় নিজের জায়গায়। আজকে তো আর কেউ বসাই না, নিজের জায়গায় নিজে গিয়ে বসে। বাদশাহ যখন দেখলো মন্ত্রী তো চোখে দেখে, ও মন্ত্রী মান্নদ্দা আলাইকা বাসরা, তোমার দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে। মন্ত্রী বলে, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশার মাথা নষ্ট। এই মন্ত্রী কি বলে, আল্লাহর পরিচয় তুই কোথা থেকে পেলি? আমি না রব, আমাকেই তো তুই রব বলে স্বীকার করেছস এতদিন। এবার মন্ত্রী বলে, তুমি আমার রব না, তুমি জালেম, আমার রব হলেন আল্লাহ। এবার মন্ত্রীকে বন্দী করা হলো, মন্ত্রীকে শাস্তি দেওয়া হলো। আর মন্ত্রী এক পর্যায়ে সহ্য করতে না পেরে আব্দুল্লাহর নাম বলে দিল যে আব্দুল্লাহর কাছে আমি মুসলমান হয়েছি। হাদিসের মধ্যে আসছে, ফাখাদাহু ফালাম ইয়াজাল ইউআদিবুহু, হযরতে আব্দুল্লাহকেও বন্দী করা হলো, আব্দুল্লাহকে মারধর করা হলো। উলামায়ে কেরাম যখন হকের কথা বলে, সত্য কথা বলে, তখনও কিন্তু আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই ইমানদাররা তারা কিন্তু কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, সত্য কথা সত্য দাবি করেছে। এই কারণে বাদশাহ তাদেরকে বন্দী করেছে। জালেম শুধুমাত্র নতুন করে এগুলো করে না, অনেক আগের থেকেই পৃথিবীর জালেমরা এগুলো করে, ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহকেও বন্দী করা হলো, আব্দুল্লাহকে মারধর করা হলো। আব্দুল্লাহ
আমাকে বাদ দিয়ে তুমি আবার কোন রবের দাওয়াত মানুষকে দিচ্ছ? আব্দুল্লাহ বলে, তুমি রব না, আল্লাহ আমার রব। আব্দুল্লাহকে যখন মারধর করলো, আব্দুল্লাহ এক পর্যায়ে না সহ্য করতে পেরে ওই আলেমের নাম বলে দিল। আলেমকেও আনা হলো। এবার তিনজন ইমানদার বাদশার দরবারে। একজন হলো খ্রিস্টান ধর্মের আলেম, আরেকজন হলো আব্দুল্লাহ বিন তামের, আরেকজন হলো ওই অন্ধ মন্ত্রী যে ভালো হয়েছে। এবার বাদশাহ তিনজনকে প্রস্তাব করে, এখনো সময় আছে, ইমান ছেড়ে আমার রুবুবিয়ত স্বীকার করে নাও, আমাকে রব বলে স্বীকার করে নাও। তোমাদের জীবন ভিক্ষা দিব, তোমাদেরকে বড় বড় পদ দিব, তোমাদেরকে বাড়ি দিব, গাড়ি দিব, তোমরা জনগণের টাকা খেয়ে তোমরা অনেক অনেক টাকা পাচার করতে পারবে। বলেন ঠিক কিনা? সুযোগ সুবিধা যা লাগে সবই দিব। এবার তিনজন ইমানদার তারা এক বাক্যে বলে দিল, ও বাদশা, আমরা আমাদের জীবনের ভয় করি না, আমাদের কাছে জীবনের চেয়ে ইমানের দাম বেশি, আমাদের কাছে জীবনের চেয়ে টাকার চেয়ে আমাদের ইমানের দাম বেশি, আমাদের কাছে নেতৃত্বের চেয়ে ইমানের দাম বেশি। তোমাদের নেতৃত্ব লাগবে না, তোমাদের টাকা লাগবে না, বাড়ি লাগবে না, আমরা ইমান ছাড়বো না। এবার বাদশা প্রস্তাব করলো, এই যদি ইমান না ছাড়ে এদেরকে মেরে ফেলো। এবার মন্ত্রীর মাথার উপর ধারালো করা টেনে বাদশা রাখলো। মন্ত্রীকে শেষ পর্যায়ে প্রস্তাব দেওয়া হলো, ইমান ছাড়ো। মন্ত্রী বলে, না, ইমান ছাড়বো না। তখন ধারালো করা দিয়ে মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। মন্ত্রী শহীদ হয়ে গেল, কিন্তু ইমান ছাড়লো না। বলেন আল্লাহু আকবার। এবার ওই আলেমের পালা, আলেমের মাথায় করাত দেওয়া হলো। ওই আলেম, এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও। আলেম বলে, না না, ইমান ছাড়বো না, আমার জীবনের চেয়ে আমার কাছে ইমানের দাম বেশি। আলেমের মাথায় করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আলেমও শহীদ হয়ে গেল, কিন্তু ইমান ছাড়লো না। আল্লাহু আকবার বলেন। কে কে?